আসলেই কি অনিয়ম ছাড়া জামাতের ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন? আমাদের দেশে টোটালি 54 ইয়ার্সে আমরা কন্ডিশনড হয়ে গেছি ভোট মানিয়ে অনিয়ম। রাষ্ট্রীয় মেকানিজম যদি কাউকে চায় তাহলে তাকে ভোটের মাঠে বিজয়ী করা ইজি। পারপাসিভলি রাজনৈতিক ন্যারেটিভটা এই জুলাই যোদ্ধাদের ব্যাপারে কিভাবে নিয়ে যাচ্ছি, এটা একটা দুষ্ট ন্যারেটিভ, দুষ্ট লোকের এই ন্যারেটিভটা। যার মানিব্যাগ নাই, যে টিউশনি করতো, সে একটা হাঁস খাওয়াতে অপরাধ হয়েছে। সমস্ত মিডিয়া এক সপ্তাহ ধরে ওই হাঁসের উপর ছিল। কি অদ্ভুত একটা বন্দোবস্ত, স্টিগমাটাইজ করার আয়োজনের জন্য একটা হাঁসকেও সামনে আনছে। অথচ হাজার হাজার ছেলে, হাজার হাজার পঙ্গু, হাজার হাজার এই যে আত্মত্যাগ, আমরা এদের বীরত্বের কথা ভাবছি না, ভুলেই গেছি। এবং বলে যে না, এরা কি বীরত্ব দিয়ে দেখিয়েছে, আমরাই আছি, উমুক আছে, তমুক আছে। তারপরে দেখেন, হাদির মতো একটা ছেলেকে খুন করে ফেলা হলো। এই খুনের বিচারের জন্য বড় রাজনৈতিক দলগুলোর কি কর্মসূচি হাদি মঞ্চ ছাড়া? আপনি বলুন না, কি কর্মসূচি হাদি মঞ্চ ছাড়া? আপনি আজকে রাইটলি বলেছে ব্যারিস্টার যে ফারা, যে আপনি পার্শ্ববর্তী দেশ, আমরা সবাই বলি পার্শ্ববর্তী দেশের কথা, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। আমরা 100% বাংলাদেশের দালাল হওয়ার কথা মাঝে মাঝে বলি, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল নাকে খত দিয়ে আসে কোথায়? জামাতের মতো বড় রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি বলেছেন, বিএনপির বড় নেতা, উনি 3টা মুসলিকা দিয়েছেন। আমি এখনো বিশ্বাস করি এটা মিথ্যা হবে, এই মুসলিকাটা। এটা আমাদের জন্য অশনি সংকেত, একজন সিটিজেন হিসেবে তাই মনে করি। কিন্তু এটা এই এন্ড থেকে বলতে হবে না, তোমরা আগে বলো 3টা মুসলিকা যে কথা বলছো, আমরা তো মুসলিকা দিই নাই, বরঞ্চ তাদের বিরুদ্ধে ডিফেমেশনের মামলা করা উচিত ছিল না? যদি তাই না হয়ে থাকে, আবার জামাতে ইসলাম আবার বৈঠক করে, তার মানে কি হোয়াট আলটিমেট অ্যাকচুয়ালি থিংস। আপনি শেরে বাংলা, বাংলাদেশের মাওলানা ভাসানী সবচেয়ে পপুলার হয়েছে যে তুমি ওই স্বাধীনতা করে দিল্লির পিঞ্জর পায়ে দেওয়ার জন্য না। আর যতদিন শেরে বাংলা বলছে দিল্লির দাদারা তোমার প্রশংসা করবে, ততদিন ধরে নিয়ে ইউ আর নট ইন রাইট পাথ। আপনি জিয়াউর রহমান এত পপুলার কেন হয়েছে? অনেস্টি তো আছে, দেশপ্রেমটা বুঝিয়ে দিই। তালপট্টি নিয়ে জিয়াউর রহমানের মতো তখন দরিদ্র পীড়িত একটা দেশ, এখন তো মর্যাদার জায়গা আছে, অনেক ভালো জায়গা, তখন এই একটা লোক কি ফাইটটা দিছে আন্তর্জাতিক আদালতে, জাতিসংঘে, যেখানে সেখানে, কোথায় গিয়ে, সব মিলিয়ে। আপনি তাহলে বুঝতে হবে যে বাংলাদেশে যে ইন্ডিয়াটা আমাদের 16 বছর একটা ইলেকশন ভালোভাবে করতে দেয়নি, তার পছন্দের লোককে বসানোর জন্য যাচ্ছে তাই করেছে। আপনি দেখেন, আমরা তাদেরকে গুড বুকিংয়ে নেওয়ার জন্য, আপনি এইটা তো সত্য, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, স্বচ্ছ, সবাই তাদের কাছে গিয়ে, এবং তাদের এই যে তাদের এম্বাসি অফিস বা হাই কমিশন অফিস, ওখান থেকে ওখানে দাওয়াত পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো কি পরিমাণ লাভ যাও। তো এগুলো অশনি সংকেত কেন আমি বলি? কারণ আমরা ইনফ্যাক্ট বাংলাদেশি খোঁজ করতেছি, আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান খোঁজ করতেছি, তার সততা, দেশপ্রেম। আমরা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং অনড়, এই দেশে আমি মৃত্যু, এই দেশেই জন্মিবে, এটা খোঁজ করতেছি। আমি যেরকম একবার বলেছি, মুজিব কোট পরে তুমি যাকে চুরিদারি করতেছো, মুজিবকে কোথায় নিয়ে যাচ্ছ? আলটিমেটলি তো মুজিব কোট পরেই চুরিদারি যারা করছে, তারাই তো আজকে এই মুজিব এবং মুজিব গমদেরকে আজকে এই অবস্থা করেছে। আজকে তোমরা জিয়াউর রহমানের সততার কথা বলো, বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের কথা বলো, তোমাদের প্রার্থীরা 59% ঋণ খেলাপি। ভাই, আমার টাকা মেরে দিয়েছে, জনগণের টাকা মেরে দিয়েছে। ভাই মিথ্যা বলছে আমার ঋণ নাই, কিন্তু পরে বলছে যে আমি ভুলে বলছি। মিথ্যা বলছে আমি দ্বৈত নাগরিক না, পরে যখন সাধারণ পাবলিক, যখন সোশ্যাল মিডিয়া আসছে, বলছে যে আমরা ভুল বলছি, ডিসেম্বরের 25 তারিখে দরখাস্ত করেছি আমার নাগরিকত্ব ত্যাগ করার জন্য। সেই লোকগুলোকে আমরা পার্লামেন্টে নিচ্ছি, এ ব্যাপারে আমরা কথা বলছি না। আমরা কে বোরকা পরে কার ভোটারের কাছে গেছে, কে স্কার্ট পরে ভোটারের কাছে গেছে, কে মসজিদে গিয়া ওখানে বয়ানের মধ্যে রাজনীতির কথা বলছে। কিন্তু মেইন জিনিসটা যে আমি 100 ভাগ বাংলাদেশে এরকম লোকজনকে নমিনেশন দেওয়া, এরকম লোকজনকে সিলেক্ট করা, এরকম লোকজনকে পছন্দ করা একটা ভোটের মাঠে, ওই বন্দোবস্তে আমরা কেউ যাচ্ছি না। আমরা সমস্ত মিডিয়া হাউস, আজকে দেখেন একটা কথা এসছে, আজকে তারেক সাহেব উন্নত দেশে 17 বছর থেকে এসছেন। তারেক সাহেবের মেয়ে উন্নত দেশে পড়ালেখা করছে, তার সভ্যতা ভদ্রতা ডিফারেন্ট হবে। সে বাবা কাশি দিয়েছে, সে পানি আগিয়ে দিয়েছে, জাতীয় নিউজ হয়। আপনি আমাদের জাতীয় নিউজ পেপার এবং টেলিভিশনগুলো জাতীয় নিউজ করে। আমি আগে উদাহরণ দিচ্ছি, হাঁস নিয়ে জাতীয় নিউজ করে, আমি উদাহরণ দিচ্ছি এটা নিয়েও জাতীয় নিউজ করে। অর্থাৎ দালালি। শফিক রেহমান বলছে না, আপনাদেরকে দালাল বলতো,
এখনো আপনারা দালালি করেন দেখি। যারা আওয়ামী লীগের দালালি করতেন এখন বিএনপির দালাল হয়ে গেছেন। সাংবাদিকদেরকে উনি তো ওপেন বলছে, সাংবাদিকদের এই মিটিংয়ে সম্পাদকদের। আজকে আমি দুইটা উদাহরণ দিছি হাঁস নিয়ে মেলাইন করার জন্য। ওই ছেলেটাকে, যেই ছেলে বলছে 6 তারিখে না আমরা 5 তারিখে তোমরা মুভ করো, সেই ছেলেকে একটা হাঁসের জন্য 1 সপ্তাহ ধরে মেলাইন করছে। একই এই গ্রুপ, এই মিডিয়া, ওই যে তারেক সাহেবকে খুশি করার জন্য জায়মা পানির বোতল দিছে, এটা নিয়ে সমস্ত জাতীয় নিউজে মনে হয় যেন বাংলাদেশে আর কোনো কিছু নাই। তারেক সাহেবকে এইখান থেকে বেরিয়ে আসতে হবে, এটা বুঝতে হবে। তারেক সাহেবকে সবচেয়ে বড় জিনিস বুঝতে হবে, জিয়াউর রহমানের সততা কোন লেভেলে ছিল, দেশপ্রেম কোন লেভেলে ছিল, বেগম খালেদা জিয়ার সততা কোন লেভেলে ছিল, দেশপ্রেম কোন লেভেলে ছিল। এটার যদি 50% ধারণ করে উনি যদি ওনার এই চারিপাশ ঠিক করে, ঠিক করে, যারা পরামর্শ দিচ্ছেন তাদের যদি ঠিক করেন, ওয়েল এডুকেটেড শুধু হবে না, সৎ যারা আছে তাদেরকে যদি ঠিক করেন, যারা গ্রিডি না তাদেরকে যদি ঠিক করেন, তাহলে মঙ্গল। আদারওয়াইজ উনি আবার এদের তেলেসমাতির ভিতর পড়ে যাবে। সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলবে, হাটে ঘাটে মাঠে বলবে যে হাটে ঘাটে বাজারে তারেকময় হয়ে গেছে, আকাশে বাতাসে তারেক। ডাক্তাররা বলবে, ইঞ্জিনিয়াররা বলবে। যদি এই বয়ানটা বলাটা উনি পছন্দ করেন তাহলে আমাদের জন্য ডিজাস্টার। আর যদি উনি ওনার সমালোচনা, বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন পণ্ডিতরা ওনার সমালোচনা করবে, যৌক্তিক অযৌক্তিক প্রত্যেকটা উনি অ্যাড্রেস করবে, এবং অ্যাড্রেস করবে ওনার ভালো একটা উপদেষ্টা পরিষদের মাধ্যমে। যদি কোথাও ক্রিটিসিজম আসে, অ্যানালাইসিস করতে হবে সোর্সটা কি, কেন ক্রিটিসিজম করা হলো। আমার কথা হলো, জিয়াউর রহমান যেরকম গ্রামে গঞ্জে গিয়ে মানুষের কথা শুনছেন, উনি ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন, বাট ওনার সারাউন্ডিংসে যারা আছেন, বিল খেলাপি, ঋণ খেলাপি, এই হাবি জাবি আজে বাজে লোকজন, এদেরকে উনি অন্তত আস্তে 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 এদেরকে করতে হবে। আর বাংলাদেশে ভোটের রাজনীতিতে কর্মসূচি নিয়ে কথা বলতে হবে। অ্যাটলিস্ট বলতে হবে, আমার আমলে 5 বার আমি বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতি হয়েছি, আমি সরি, লজ্জিত, আমি ক্ষমা চাই আপনাদের কাছে। দুষ্ট লোকরা আমার সারাউন্ডিংসে ছিল, আমি এটা বুঝি নাই কিভাবে আমরা হয়ে গেছি। আমরা ওয়াদা করলাম অন্তত বিশ্ব চ্যাম্পিয়ন আমি দুর্নীতিতে হবে না। বলবে যে এখানে অনেকগুলো খুন খারাপি হয়েছে, যেমন আসানুল্লাহ মাস্টারের কথা আছে, কিবরিয়া সাহেবের কথা আছে, 21শে আগস্টের কথা আছে, অনেকগুলো বিষয় আছে যে আমাদের ক্ষমতার আমলে এই জিনিসগুলো হয়েছে, আমরা এগুলো রাইটলি হয়তো অ্যাড্রেস করতে পারিনি, মনে কষ্ট আছে জনগণের। আমরা আমাদের ভবিষ্যতে ক্ষমতায় গেলে আমরা এই জিনিস করবো না। আরেকটা কথা ছোট্ট করবে যে সাগর রুনি কি তেলিসমাতি রাষ্ট্র তার বিচার করবে না, তনু তার বিচার করবে না, কোনো রাজনৈতিক দল কর্মসূচি দেয় না, ওই হত্যাগুলোর উপর কোনো কর্মসূচি পায় না যে আমরা অন্তত তোমাদেরকে বলে রাখলাম 16 বছর সাগর রুনির বিচার হয়নি, তনুর বিচার হয়নি, আমি ক্ষমতায় গেলে এটা 3 মাসের ভিতরে অ্যাটলিস্ট সত্যটা উদ্ঘাটন করব, কারা জড়িত, কেন বিচার হচ্ছে না। আপনি তার মানে কি আমাদের একটা প্রচ্ছন্ন একটা ছায়া আমাদেরকে ভয়ের ভিতর রাখছে, কিছু জিনিসের বিচার হবে না, কিছু জিনিস টাচ করা যাবে না। সেটি যদি এখনো বলবৎ থাকে তাহলে পলিটিক্যাল অসুবিধা করে এক্স্যাক্টলি। শেষ যদি রিলেভেন্ট একটা কথার উত্তর দেন আপনার 1 মিনিটের মধ্যে, যে হর্ষবর্ধন সিংলা মন্তব্য করে যেটা আমরা শিরোনামে দিয়েছি, যে আসলে কি অনিয়ম ছাড়া জামাতের ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নেই? দেখেন, আমাদের দেশে টোটালি 54 ইয়ার্সে আমরা কন্ডিশনড হয়ে গেছি ভোট মানিয়ে অনিয়ম, ভোটটা মানিয়ে অনিয়ম, মেকানিজম, ইঞ্জিনিয়ারিং। আইদার আপনি যদি একটা এই রাষ্ট্রীয় মেকানিজম যদি কাউকে চায়, তাহলে তাকে ভোটের মাঠে বিজয়ী করা ইজি। কিভাবে আমি বলি, ভোটের 3 দিন আগে যদি কোনো একটা দলকে মনে করে যে ক্ষমতায় আনবে না, তাদের 100 জন প্রার্থীকে ধরে টাকার বস্তা দিয়ে বলবে যে এদের কাছে টাকা পাওয়া গেছে, এদের কাছে, এদের ঘরে নারী পাওয়া গেছে, এদের ঘরে এটা, 100 জন 3 দিন আগে মিডিয়া সব ম্যানিপুলেট হয়ে এটা করে দিতে পারে। আমি চাই না এটা এবছর হবে, এবার হবে, কারণ এবার তো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যাচ্ছি। আরেকটা করা যায়, আপনি সময় ভোট দিয়ে গেছেন, আপনি ভোট যখন রেজাল্টটা আসবে তখন কেন্দ্রটা আপনি ঘেরাও করে, আপনি সব গলিগালা করে বাইটের করে দিয়ে আপনি জাস্ট রেজাল্ট শিটটা চেঞ্জ করে দেবেন, ইজ পসিবল। তবে একটা জিনিস বলি, বাংলাদেশে এখন যেই পর্যায়ে ভোটের মাঠে যেই শক্তিগুলো আছে, এইসব মোরললেস কাছাকাছি, হয়তো আপনি 60-40 হইতে পারে, অথবা 65-35 হইতে পারে, অথবা 70-30 হইতে পারে। আমি মনে করি না যে ওই ধরনের কোনো বন্দোবস্তে যাবে। তবে যেভাবে আমরা টক্সিক রিলেশন ডেভেলপ করতেছি, যেভাবে নেগেটিভ ন্যারেটিভ আমরা সামনে আনছি, যেভাবে হেট্রেট স্পিচ একে অপরের প্রতি আমরা ছুটছি প্রতিনিয়তই, সেভাবে আমার শঙ্কা হয় যদি ভোটের আগেই বড় ধরনের কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ আগের যেভাবে হয়েছে যদি ভোট বানচাল হয়, কোনো আজে বাজে বন্দোবস্ত হয়, বাংলাদেশ আর ক্যারি করতে পারবে না, আমাদের এই সিটিজেনরা আর ক্যারি করতে পারবে না। অর্থাৎ আমাদের নাইটমেয়ার প্রলঙ্গিত হবে, যেটি আমি চাই না।